নির্বাচন নিয়ে যখন সব পক্ষ থেকে সন্তুষ্টর কথা বলা হচ্ছে, ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কারণে এবারের সংসদে 30% জনগণের প্রতিনিধিত্ব থাকছে না। এ সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ের সংসদের সঙ্গে তুলনা টেনে বলেন, আগে বিএনপি সংসদে ছিল না, এবার আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, তবে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ফলে এবারের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি টানা 17 বছর ক্ষমতা আঁকড়ে ধরে থাকা আওয়ামী লীগ। এদিকে এবারের নির্বাচনে 299 আসনের ভোটে 60টি নিবন্ধিত দলের মধ্যে 50টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে 297টি আসনের ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলার নিষ্পত্তির পর। ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে 297টি আসনে ভোট পড়েছে 59.44%, আর গণভোটে 299 আসনে ভোট পড়েছে 60.26%। হা ভোটের পক্ষে ভোট পড়েছে 4,74,429টি, আর না ভোটের পক্ষে ভোট পড়েছে 2,25,65,627টি। নির্বাচনে বিএনপি আসন পেয়েছে 209টি, জামায়াত ইসলামী পেয়েছে 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে মাত্র 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও খেলাফত মজলিস পেয়েছে 1টি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টি সহ 41টি দল কোনো আসনই পাননি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।